আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আরাফাত রহমান ফাহাদ, পড়াশোনা করছি বুয়েট ডিপার্টমেন্ট অফ সিএসি। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বলবো আর কি। অনেকেরই দেখতেছি এটা কনফিউশন, মাইগ্রেশন কিভাবে হবে। এবং অনেকে বলতেছে যে ওই প্রায়োরিটি বুঝতেছো না আর কি, যে সাবজেক্ট চয়েস দিছো কিন্তু হচ্ছে গিয়ে মানে কেউ হচ্ছে তোমার মানে আগে হচ্ছে দিছে, মানে তুমি একটা সাবজেক্টের চয়েস দিছো, বলতেছো ভাই আমি যেটা পিছনের দিকে দিছি। অনেকে তো হচ্ছে আমার পিছনের দিকে যদি মেরিট পিছনের দিকে থাকে, কিন্তু পিছনের কেউ যদি এই সাবজেক্টটা যদি ফার্স্টের দিকে চয়েস দেয় তাহলে সে পাবে আমি পাবো না, এরকম কিছু হবে কিনা, মানে কনসেপ্টটা বুঝতেছো না আর কি। সো এই কারণে হচ্ছে গিয়ে কনসেপ্টটা একটু বোঝা দরকার যে কেন, মানে কিভাবে আসলে তোমাদের সাবজেক্ট চয়েসটা হয় আর কি। প্রথমত প্রথমত সাবজেক্ট চয়েসের ব্যাপারটা একটু তোমাদেরকে বলি। দেখো, তোমরা সাবজেক্ট চয়েস দিচ্ছ, তাই না? এখন তুমি তোমার অনুযায়ী মানে তোমার পছন্দের সিরিয়াল অনুসারে হচ্ছে একটা লিস্ট দিছো। মনে করো তিনটা সাবজেক্ট, মনে করো একটা হচ্ছে সিএসসি, ঠিক আছে, একটা হচ্ছে গিয়ে তোমার সাপোজ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আর আরেকটা হচ্ছে মনে করো সাপোজ সিভিল ইঞ্জিনিয়ার। এই তিনটা, এখন এই তিনটা হচ্ছে গিয়ে সাবজেক্ট আছে। এখন তুমি হচ্ছে মনে করো 1 নাম্বার চয়েস দিছো সিএসসি, 2 নাম্বার চয়েস দিছো বিএমই, 3 নাম্বার চয়েস দিছো সিভিল ইঞ্জিনিয়ারিং। এখন তোমাদের কনফিউশন যেটা হচ্ছে বারবার দেখতেছি, সেটা হচ্ছে কি তোমরা বলতেছো যে ভাই আমি মনে করেন সিএসসি দিলাম এইভাবে, সিএসসি 1 নাম্বারে দিলাম, বিএমই 2 নাম্বারে, সিভিল ইঞ্জিনিয়ার 3 নাম্বারে। এখন কেউ যদি হচ্ছে গিয়ে মানে পিছনের দিকে থেকেও হচ্ছে মানে প্রথম দিকে চয়েস, আচ্ছা আমি একটু ঘুরাই দিই, মনে করো এখানে দিলাম হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং, আর এখানে দিলাম হচ্ছে সিএসসি, ঠিক আছে, বোঝানোর জন্য বলতেছি আর কি। মনে করো তুমি যেহেতু সিএসসি মনে করো ভালো সাবজেক্ট, সিএসসি তুমি তুমি মনে করো 3 নাম্বারে দিছো, আর 1 নাম্বারে দিছো সিভিল ইঞ্জিনিয়ারিং, তাহলে কি হবে বলো তো? তাইলে তুমি যেই রেজাল্ট করছো, মনে করো তুমি রেজাল্ট করছো, মনে করো তুমি বুয়েটে ফার্স্ট হইছো। এখন দেখো, তুমি যদি বুয়েটে ফার্স্ট হও, তাহলে সবার আগে আসলে তোমার যে সাবজেক্ট চয়েস, এটা হচ্ছে কি প্রায়োরিটির উপরে ডিপেন্ড করতেছে, ঠিক আছে? তোমার প্রায়োরিটি এবং তোমার মেরিট। এখন দেখো, তোমার যে মেরিট, এই মেরিট যদি হচ্ছে গিয়ে মানে চিন্তা করো যে খারাপ পিছনের দিকের সিরিয়ালে আছে, তার যদি হচ্ছে গিয়ে ভালো সাবজেক্ট মানে চয়েসে পিছনের দিকে দেয়, তাহলে কি সে ওই পিছনের দিকের সাবজেক্টই পাবে? ব্যাপারটা তো এরকম না। ব্যাপারটা হচ্ছে গিয়ে তুমি ফার্স্ট হইছো, তুমি এখন কোনটা নিবা? তুমি এখন সিভিল ইঞ্জিনিয়ারিং নিবা। তাহলে সিভিল ইঞ্জিনিয়ারিং এ একটা সিট এখন তোমার জন্য বুক করা হয়েছে। যে মনে করো সেকেন্ড হইছে, তার ফার্স্ট চয়েস হচ্ছে মনে করো সেও মনে করো সিভিল ইঞ্জিনিয়ারিং দিছে, ঠিক আছে? তাহলে তোমার ওই আরেকটা সিট মনে করো সিভিল ইঞ্জিনিয়ার আরো একটা সিট ফাঁকা আছে, তাহলে ওই সেকেন্ডও কি সিভিল ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়েছে। এখন মনে করো যে থার্ড হইছে, থার্ডের ফার্স্ট চয়েসও সিভিল ইঞ্জিনিয়ার দিছে, কিন্তু হয়েছে কি সিভিল ইঞ্জিনিয়ার হচ্ছে গিয়ে সিট শেষ। তাহলে ওর ওর ফার্স্ট চয়েস ও পাবে না, ও তাহলে ওর সেকেন্ড চয়েস এখন যাবে। সেকেন্ড চয়েস মনে করো দিছে বিএমই, তাহলে বিএমই সেকেন্ড চয়েস, ও সেকেন্ড চয়েস দিছে বিএমই, তাহলে ফার্স্ট চয়েস তো পাবে না, কারণ ফার্স্ট চয়েস অলরেডি সিট শেষ। কারণ প্রথম দিকের যারা, তাদের মূল্য বেশি, সো তারা যেই সাবজেক্ট চাচ্ছে তাদেরকে ওইটা আরো বেশি দেওয়া দরকার। তুমি 1 নম্বর চয়েস দেওয়া মানে কি তুমি এটা বেশি চাচ্ছ, তাই না? 3 নম্বরে যে সে সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট শেষ, এই কারণে সে হচ্ছে 3 নম্বরে চয়েস মানে দ্বিতীয় চয়েস যেটা বায়োমেডিকেল। বায়োমেডিকেলে যদি সিট ফাঁকা থাকে তাহলে ও বায়োমেডিকেল পাবে। এরপরে যে এখন নর্মালি হয় কি, এরকম করতে 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 সামনের দিকে আগায়। এখন আমি বললাম যে সিএসসি প্রথম সাবজেক্ট, সিভিল ইঞ্জিনিয়ার পরের সাবজেক্ট, ট্রিপলি এরকম এরকম সাবজেক্ট। এখন এটা আসলে প্রথম দ্বিতীয় সাবজেক্ট কিভাবে এই জিনিসটা আসলে হয়? কারণ সাবজেক্ট তো সবই বুয়েটেরই ডিপার্টমেন্ট বিভিন্ন, তাই না? কিন্তু কথা হচ্ছে কি প্রায়োরিটি মানে বেশিরভাগ মানুষই 1 নম্বরে সিএসসি দেয়। সো কি হয়, সবারই ফার্স্ট চয়েস সিএসসি থাকে অথবা ট্রিপলি থাকে। সো যেহেতু সবার বেশিরভাগই সিএসসি ফার্স্ট চয়েস থাকে, তখন হয় কি ফার্স্টের দিকের মেরিটে যারা থাকে, প্রথম 200-300 200-300 স্টুডেন্ট যারা থাকে, তারা সিএসসি নিয়ে নেয়। সো সিএসসি নিয়ে সিএসসি সিট সবার আগে শেষ হবে, কারণ সবাই কি ফার্স্ট চয়েস যেটা দিছে, তাই না? আবার যদি সিভিল ইঞ্জিনিয়ারিং সবাই ফার্স্টের চয়েস দিত, মানে সবার যদি পছন্দের সাবজেক্ট সিভিল ইঞ্জিনিয়ার হইতো, তাহলে সবার আগে সিভিল ইঞ্জিনিয়ার শেষ হইতো। কিন্তু সবাই ফার্স্টের দিকে সিভিল ইঞ্জিনিয়ার দেয় না, এই কারণে ফার্স্টের দিকে সিভিল ইঞ্জিনিয়ার শেষ হয় না। এখন তুই মনে করে দিছো ফার্স্ট চয়েস সিভিল, কিন্তু নর্মালি সবাই সিএসটি বলে আগে দেয়, তাহলে তুমি কোনোদিনও সিএসটি বলে পাবা না। কারণ তুমি ফার্স্ট হইলেও তুমি কি পাবা, সিভিল ইঞ্জিনিয়ারিং পাবার পিছনের দিকে থাকলে, তাও সিভিল ইঞ্জিনিয়ার ফাঁকা থেকে যাবে।
তো তুমি আসলে সিভিল ইঞ্জিনিয়ার পাবা, বুঝছো? মানে ব্যাপারটা হচ্ছে তোমার প্রায়োরিটি অনুসারে তোমাকে সিট দেওয়া হবে, বুঝছো? তুমি যদি ফার্স্ট হও তাহলে তোমার পছন্দের সাবজেক্ট তোমাকে আগে দেওয়া হবে, তারপরে যদি কোনো সিট ফাঁকা থাকে তাহলে তোমার পরের মেরিট যে তাকে সিট দেওয়া হবে। এরকম করতে করতে 1305তম যে সে মনে করো তার জন্য এখন অপশন আছে একটাই, কারণ সবাই মানে 1300 এর আগের 1304 জন যেই যেই সিট পছন্দ করে তারা তাদের সিট পছন্দ করছে, ওরকম সিরিয়াল সিট পাইছে। এখন লাস্টে আছে 1305তম যে, এখন 1305তম যে তার চয়েসই আছে একটা, মানে আর একটা সিটই ফাঁকা আছে, হয় ও বুয়েটে পড়বে ওই সিটে, নাইলে ওর পড়ার দরকার নেই, ও বাইরে। ব্যাপারটা বুঝতে পারছো? আমি মনে হয় তোমাদেরকে বুঝাইতে পারছি, কনফিউশন হওয়ার কোনো কারণ নাই। আর একটা হচ্ছে কনফিউশনে আর কির সাথে, আর কি ভাই আর কির সাথে ঝামেলা কি? দেখো আর কি হচ্ছে কি আলাদাভাবে এক্সাম হয়, ঠিক আছে? আর কির মেরিট লিস্ট আলাদাভাবে দেয়, আর ক শাখার যেটা এটাও আলাদাভাবে মেরিট দেয়, ঠিক আছে? এখন কথা হচ্ছে কি এই আর কির যেই 60টা সিট আছে, এই 60টা সিট সহই তো তোমার টোটাল 1305টা সিট, তাই না? তাহলে তোমার তো আগে বুয়েটের 1305 জনের মধ্যে থাকা লাগবে, তাই না? এখন আর কির জন্য যারা পরীক্ষা দেয় তাদের মধ্যে আবার একটা মেরিট লিস্ট হবে। এখন মনে করো আর কিতে পরীক্ষা দিচ্ছে 500 জন, এখন এই 500 জনের মধ্যে মেরিট সাজানো হবে। প্রথম 60 জন যে তাদেরকে কি দেওয়া হবে? তাদেরকে হচ্ছে আর কি দেওয়া হবে। এখন এখানে কথা আছে, ফার্স্ট যে আর কিতে যে ফার্স্ট হয়েছে সে মনে করো প্রথম চয়েস আর কি না দিয়ে প্রথম চয়েস দিয়েছে সিএসি, ঠিক আছে? আমার কথাটা বুঝবো, কনফিউশনে কিছু নাই। সে ফার্স্ট চয়েস দিয়েছে সিএসসি, এখন আর কিতে সে ফার্স্ট হয়েছে, এখন সিএসসি পাওয়ার জন্য এখন সিএসসি তে সে দেখবে, এখন সিএসসি তে যারা ফার্স্ট চয়েস দিয়ে রাখছে তারা সিএসসি পাওয়ার পরে সিএসসি তে যদি সিট ফাঁকা থাকে ওর মেরিট অনুসারে, ও মনে করো টোটাল বুয়েটে হয়েছে হচ্ছে 100তম, ঠিক আছে? তাহলে ও কি, ও হচ্ছে আর কিতে ফার্স্ট হয়েছে আর বুয়েটে টোটাল বুয়েটে হয়েছে 100তম হয়েছে, তাহলে ও 100তম হওয়ার কারণে ও তো এমনিও সিএসসি তে সিট পাবে, এবং ফার্স্ট চয়েস সিএসসি, তার মানে ও সিএসসি পেয়ে যাবে। ও সেকেন্ড চয়েস যদি আর কি দেয় ও সেকেন্ড চয়েস পাবে না, কারণ ও ফার্স্ট যে চয়েস ওইটাই পেয়ে গেছে, ও সেকেন্ড চয়েস কেন নিবে বলো? কারণ বুয়েট এটা তোমাকে এরা বিচার করবে যে তুমি যেহেতু ফার্স্ট চয়েস সিএসসি দিও তার মানে তোমার ফেভারিট সাবজেক্ট হচ্ছে সিএসসি, তোমাকে যেভাবে হোক সিএসসি দিতে হবে, যদি না দিতে পারি তাহলে তোমার সেকেন্ড চয়েস দিতে হবে, যদি সেকেন্ড চয়েসে না দিতে পারি তাহলে তোমাকে থার্ড চয়েস দিতে হবে, এরকম ভাবে হচ্ছে ব্যাপারটা আগে। এখন ও যদি মনে করো এখন 500তম হয়েছে, ঠিক আছে, কিন্তু আর কিতে ফার্স্ট হয়েছে, এখন তাহলে কি হবে? ওর ফার্স্ট চয়েস সিএসসি, ও সিএসসি কিন্তু পাবে না, কারণ সিএসসি 300 জন 300-400 মধ্যে 300 জনের মধ্যে 250-300-র মধ্যে সাবজেক্ট শেষ হয়ে গেছে। এখন ওর যদি ফার্স্ট চয়েস সিএসসি দেয় তাও পাবে না, ওর যদি সেকেন্ড চয়েস আর কি থাকে তাহলে ও আর কি পাবে, কারণ আর কিতেও ফার্স্ট হয়েছে এবং সেকেন্ডে যে আছে মানে আর কির যে সেকেন্ড সে হচ্ছে গিয়ে আর কিতেও সেকেন্ড, কিন্তু ও তো আর কির ফার্স্ট হয়েছে, তাহলে ও আর কির মধ্যে ফার্স্ট হয়েছে, আর কিতে সহজে পেয়ে যাবে। কিন্তু আর কির আগে যদি কোনো সাবজেক্ট দিয়ে থাকে এবং মেইন মেরিটে যদি এটা পাওয়ার যোগ্যতা থাকে ওর, তাহলে ও এটা পেয়ে যাবে, ও আর কিতে পড়তে পারবে না। কিন্তু ওর আর কি যদি বেশি চয়েস থাকে তাহলে ও আর কিতে ভর্তি হবে, কিন্তু অন্য সাবজেক্টে ভর্তি হতে পারবে না, যদি না আর কিতেও চান্স পায়, বুঝছো? এখন এমনও হইতে পারে, চিন্তা করো বুয়েটে এখন প্রথম সাবজেক্ট মনে করো আর কি, বুয়েটে তুমি মনে করো হয়েছে 100তম, কিন্তু বুয়েটের প্রথম 60 জন যে সবাই আর কিতে চয়েস দিয়ে রাখছে ফার্স্ট চয়েস, তাহলে কি হবে? সবাই এবং আর কিতে সবাই চান্সও পাইছে, তার মানে এখন কি হবে? সবাই আর কিতে ভর্তি হয়ে গেছে। এখন তুমি 100তম হওয়ার পরেও তুমি আর কি পাইলা না, কিন্তু সিএসসি তে 180টা সিট, তো সিএসসি মনে করো সিট ফাঁকা আছে, তাহলে তুমি সিএসসি তে যাই ভর্তি হবে। আচ্ছা, তাহলে এখন গুরুত্বপূর্ণ ব্যাপারটা কি সামারাইজ যদি আমি করি, সেটা হচ্ছে গিয়ে তোমার মেরিট অনুসারে তুমি চান্স পাবা, নট নেসেসারিলি তুমি কিভাবে চয়েস দিচ্ছ তার উপরে। চয়েস মানে তোমার প্রায়োরিটি, তুমি কোন সাবজেক্ট তোমার সব থেকে বেশি পছন্দ, যদি তুমি ওইটা না পাও তাহলে তুমি কোনটাই বলবা। অনেকে বলে কি ভাই আমি তো ফার্স্ট হতে পারবো না, আমি তো বইটা 500-600তম হবো, তাহলে এক নম্বরে সিভিল মেকানিক্যাল দিয়ে দিই, কারণ সিভিল মেকানিক্যাল পড়ার জন্য তো 500-600তম হওয়া লাগে। আরে বোকা, তুমি 500-600তম যদি হও তুমি সিভিল মেকানিক্যাল আগে না দেবা, তুমি তো সিরিয়াল এমনিও পাবা, যদি তুমি সিএসসি বলে পছন্দের সাবজেক্ট থাকে তুমি সিএসসি বলে 1 নম্বরে দাও, তুমি যদি সিএসসি বলে তুমি এমন তো হইতে পারে তুমি 200তম হয়ে গেছো, তুমি 100তম হয়ে গেছো, তুমি টপ 50-50-র মধ্যে ঢুকে গেছো, তাহলে তুমি তো সিভিল দিয়ে ভুল কোচ করলা, তুমি তো সিএস বলি পাবা না, তখন তো তুমি সিভিল নিয়ে তোমার পড়া লাগবে। সো এই কারণে তোমার যেটা করতে হবে, তুমি তোমার পছন্দের সব থেকে ভালো সাবজেক্ট দিবা, তুমি চয়েসে যেটা পাবা এটা অটোমেটিক দেখা যাবে, তোমার এইসব নিয়ে আগে থেকে চিন্তা করার কোনো দরকার নেই। সিএসসি বলে না পাইলে তখন তুমি সিভিল মেকানিক্যাল যদি পাও সিভিল মেকানিক্যাল পাবা, কিন্তু তুমি আগে থেকেই চিন্তা করছো ভাই আমি সিভিল মেকানিক্যাল পাবো, এটা 1 নম্বর চয়েস দেবো, কেন কেন দিবা তুমি, তাই না? তোমার যদি ওরকম মেরিট থাকে তুমি অটোমেটিক এমনিও সিভিল ইয়া পাবা। আমার একটা ফ্রেন্ড আছে, ও করছে কি বলতেছে ভাই পড়াশোনা বেশি একটা ভালো করে নাই, আমি ওই সর্বোচ্চ গেলে মেকানিক্যাল সিভিল পাবো, আমি 1 নম্বর এই জন্য মেকানিক্যাল 2 নম্বর সিভিল দিছি।
কিন্তু ও হয়েছে 267তম, ও সিএসসি পড়তে পারতো। 267তম না 278তম এরকম সামথিং হয়েছে, মানে ও সিএসসি পাওয়ার কথা ছিল। এখন বলতেছে ভুল কাজ করছি, আমি যদি 1 নম্বরে ওইটা দিতাম তাহলে এটা পাই যেতাম। আচ্ছা, এটা গেল যে সাবজেক্ট চয়েসের ক্যাচাল। এখন কথা হচ্ছে কি মাইগ্রেশনে কি হবে। এবার দেখো মাইগ্রেশন কি হয়। এখন দেখো প্রথম কথা, মাইগ্রেশন হচ্ছে গিয়ে, মাইগ্রেশন ব্যাপারটা কি? মাইগ্রেশন ব্যাপারটা হচ্ছে, মনে করো তোমার সাবজেক্ট চয়েস দেওয়া হয়েছে, ঠিক আছে, মনে করো সবাই ভর্তি হয়ে গেছে। এখন কোনো কারণে মনে করো 1 2 3 4 5, এই 5 জন মনে করো স্টুডেন্ট, তার মধ্যে সেকেন্ড যে হয়েছে, সেকেন্ডে সে মনে করো ভর্তি হয় নাই, সে বাইরে বিদেশে চলে গেছে কোনো কারণে, ঠিক আছে, বা সে মনে করো যে তার ইচ্ছা করতেছে যে সে বুয়েটে পড়বে না, সে পড়াশোনা করবে না, সে এখন ঘাস কাটবে, ঠিক আছে, পড়াশোনা বাদ। তাহলে এখন সে পড়াশোনা বাদ দিয়ে সে চলে গেল, বা সে মনে করো সাপোজ, আচ্ছা মজা করছি, মনে করো যে সে হচ্ছে ইয়া করবে, মেডিকেলে পড়বে, ঠিক আছে, মেডিকেলে চলে গেছে। তাহলে কি হইলো, সেকেন্ড যে সে তো নাই। এখন তাহলে কি হবে, এখন 3 নাম্বারে যে আছে, 3 নাম্বারকে, 3 নাম্বার এখন কি হয়ে গেছে, তার মানে সেকেন্ড হয়ে গেছে না? তাহলে 3 নাম্বারের এখন যদি মনে করো সিএসসি তে আর সিট, মনে করো সিএসসি তে লাস্ট যে ছিল সে মনে করো ভেঙে গেছে, বা সিএসসি যে কোনো একজন ভেঙে গেছে, তাহলে সিএসসি তে কি একটা সিট ফাঁকা হয়ে গেছে না? তাহলে এখন সিএসসি তে কি একটা সিট যেহেতু ফাঁকা হয়েছে, তাহলে পিছন থেকে একজন নেবে। এখন মনে করো সিএসসির 300তম যে, সে মনে করো সিএসসি তে লাস্ট পড়তে পারছিল, সে চলে গেছে। এখন 301তম যে, তাহলে সে কি এখন 300তম, এখন সে কি সিএসসি পড়বে? এখন দেখা হবে তার চয়েস লিস্টে 1 নম্বরে কি ছিল। সে দেখতেছে 1 নম্বরে সে মনে করো সে 1 নম্বরে সিএসসি দিছে, কিন্তু সে সিএসসি পায় নাই, সে ত্রিপল নিয়ে পড়তেছে। কারণ কি, তার মেরিট সিএসসির যোগ্য ছিল না, এই কারণে সে ত্রিপল নিয়ে পড়তেছে। তাহলে সে কি এখন কি, যেহেতু সামনে ফাঁকা হয়ে গেছে এবং ওর ফার্স্ট চয়েসে সিএসসি আছে, তাহলে ও ত্রিপলি থেকে ও সিএসসি সাবজেক্ট এখন পাবে। কিন্তু যদি এরকম হয় যে ওর ফার্স্ট চয়েসে ত্রিপলি ছিল এবং ও হচ্ছে ত্রিপলিই পাইছে, কারণ ত্রিপলি পাইতে গেলে 400-র মধ্যে থাকলে ত্রিপলি পাওয়া যায়, ও ফার্স্ট চয়েস ত্রিপলি দিয়ে ও ত্রিপলি পাই গেছে, তাহলে ও কি করলো, ও ত্রিপলিতেই ভর্তি হয়ে আছে। ও কিন্তু 301তম যে, সে কিন্তু আর সিএসসি পাবে না, কারণ তার 1 নম্বর চয়েস কি, সিএসসি নাই, তার 1 নম্বর চয়েস ত্রিপলি। সো মানে মাইগ্রেশন মানে তোমার সবসময় সামনের দিকে আগাবে, কখনো পিছনের দিকে যাবে না। সো সামনের দিকে যখন আগাবে তখন কি হবে, তখন শুধুমাত্রই হচ্ছে গিয়ে পিছন থেকে সামনের সাবজেক্টগুলোই পাওয়া যাবে, বুঝছো? সো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমার যদি সামনের কেউ চলে যায় ভর্তি না হয়ে, এবং তোমার যদি এর আগে কোনো ভালো সাবজেক্ট চয়েস দেওয়া থাকে, তাহলে তুমি কি করতে পারবা, ওই সাবজেক্টটা তুমি অটোমেটিক্যালি মাইগ্রেশনে পাবা। এখন এখানে একটা অপশন আছে বুয়েটে, সেটা হচ্ছে গিয়ে মাইগ্রেশন অন অফ করা যায়, ঠিক আছে, মাইগ্রেশন অন অফ করা যায়। সো তোমাকে যখন ভর্তির দিন তুমি যাবা, এখন এটা তো আগে বোঝা যাবে না, এটা তো ভর্তির দিন বোঝা যাবে, যখন তোমাদেরকে চান্স পাইলা মনে করো এই মাসে, 2 মাস পরে ভর্তির জন্য ডাকছে সার্টিফিকেট নিয়ে, তো সার্টিফিকেট যখন ওই দিনই তোমার বুয়েট বুঝবে যে তাহলে এরা ভর্তি হয়নি, কারণ সার্টিফিকেট নিয়ে জমা দিতে আসেনি। সো যারা ভর্তি হবে না, তখন কি ওই সিটগুলো ফাঁকা হয়ে গেল, তখন কি করা হবে, তখন পিছন থেকে মাইগ্রেট করে তোমাদেরকে সামনের দিকে নিয়ে যাওয়া হবে। এখন নর্মালি কি হয়, নর্মালি হচ্ছে মাইগ্রেশন সবসময়ের জন্য অন থাকে, ঠিক আছে, নর্মালি সবসময় মাইগ্রেশন অন থাকে। তোমাকে ভর্তি দিন বলবে তুমি কি মাইগ্রেশন অফ করতে চাও, তাহলে তুমি এই একটা মানে ইয়া করো, আবেদন করো। যদি তুমি অফ করতে না চাও, মানে তুমি তোমার সামনের ভালো সাবজেক্ট না নিতে চাও, মনে করো তুমি সাপোজ সিভিল ইঞ্জিনিয়ার, যেমন অনেক ফ্রেন্ড আছে যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাইছে কিন্তু পরে ত্রিপলি পেয়ে গেছে, কারণ কি হয়েছে, কোন সিএসসি ত্রিপলিতে অনেকে ভর্তি হয় নাই, ওরা চলে গেছে, এই কারণে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ মানে ভর্তির আগে ওই 1-1.5 মাসের মধ্যেই হচ্ছে গিয়ে ফিক্সড হয়ে গেছে আর কি। সো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একদম প্রথম দিকে যারা ছিল, যারা হচ্ছে মনে করো যে মাত্র মানে একটু জন ত্রিপলি সিএসসি মিস করছে, এবং ত্রিপলি সিএসসি যেহেতু চলে গেছে ফাঁকা গেছে, তাহলে ও কি করবে, ওর যদি প্রথম দিকের সাবজেক্ট হচ্ছে ত্রিপলি সিএসসি থাকে, তাহলে ও হচ্ছে ত্রিপলি সিএসসি নিয়ে পড়তে পারবে। বুঝতে পারছো? এখন এটা হচ্ছে কি হবে, মাইগ্রেশন হচ্ছে নর্মালি কি থাকে, অন করা থাকে, সো অটোমেটিক্যালি ওর সাবজেক্ট ভালো সাবজেক্ট চলে আসবে। এখন ও মনে করলো যে না, আমি মেকানিক্যালি পড়বো, মেকানিক্যাল সাবজেক্ট আমার কাছে পছন্দ, তাহলে কি হবে, তাহলে হচ্ছে ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ও তাহলে কি করতে, ওর একটা আবেদন করতে হবে যে আমি সাবজেক্ট মানে মাইগ্রেশন আমি করব না, তাহলে মাইগ্রেশন না করার একটা আবেদন করতে হবে, এবং সেই আবেদন অনুসারে তার মাইগ্রেশন হবে না, ও ওই সাবজেক্টে থাকবে। তাহলে পিছনের যে ছেলে, যার হচ্ছে গিয়ে সামনের দিকের চয়েস হচ্ছে গিয়ে সিএসসি ত্রিপলি আছে এবং সিএসসি ত্রিপলি সিট ফাঁকা হয়েছে, তাহলে ও পিছন থেকে সামনের দিকে যাবে। এগুলো বেশি অ্যাপ্লিকেবল হয় হচ্ছে মানে বুয়েটে আসলে সাধারণত খুব কম ছেলে পেলে যায়, মেইনলি হচ্ছে কুয়েট চুয়েট রুয়েট, এগুলোতে হবে হচ্ছে কুয়েট চুয়েট রুয়েট
এগুলো থেকে গেলে অনেক ছেলেপেলে হচ্ছে কি হয়, যারা ভর্তি হয় বেশি চান্স পায়, বেশিরভাগই হচ্ছে বুয়েটে চান্স পায় এবং বুয়েটে ভর্তি হয়ে যায়। সো প্রায় সামনে দেখা গেছে 1,000 স্টুডেন্টও হচ্ছে কি তোমার 1-2,000 1-1,500 স্টুডেন্টও বাইরে মানে বের হয়ে আসে, বের হয়ে তারপরে এই বুয়েটে ভর্তি হয়। তখন কি হবে, তখন চিন্তা করো, তখন হবে হচ্ছে গিয়ে তোমার যারা, তুমি মনে করো 1500তম হইছো, কিন্তু তুমি তারপরেও সিএসসি পাচ্ছ কুয়েটে থেকে, কারণ কি প্রথমে 1,012-1300 জনই হচ্ছে বুয়েটে ভর্তি হয়ে গেছে। কারণ চিন্তা করো, যারা বুয়েটে প্রথম 1300 জন আছে তারা সব জায়গায় এমনিও চান্স পাবে, কুয়েট চুয়েট টুয়েট এমনিও চান্স পাবে বেশিরভাগ ক্ষেত্রেই, মেজরিটি। সো ওরা কুয়েট চুয়েট টুয়েটে চলে আসবে, তখন তুমি কি হবে, পিছন থেকে মাইগ্রেট করে সামনের দিকে আগাবা, পিছন থেকে মাইগ্রেট করে এখন তুমি মনে করো 1,000, মনে করো বুয়েটে, মনে করো কুয়েটে, কুয়েটের কথা চিন্তা করো, কুয়েটে মনে করো সিট আছে হচ্ছে গিয়ে 1200টা, ঠিক আছে। এখন তুমি হইছো 1201তম, এখন তুমি কি ভর্তি হতে পারবা? ভর্তি হতে পারবা না। কারণ কি, কারণ হচ্ছে তুমি তো 1201তম হইছো কিন্তু সিট আছে 1200তম। কিন্তু মাইগ্রেশনে ভর্তি হতে পারবা ওয়েটিং লিস্ট থেকে, তোমাদের একটা ওয়েটিং লিস্ট দিবে, ওয়েটিং লিস্ট থেকে মাইগ্রেশনে ভর্তি হতে পারবা। কারণ এই প্রথম 1200 জন তো কেউই তোমার বুয়েটে ভর্তি হয় নাই, মনে করো সবাই বুয়েটে যা ভর্তি হয়ে গেছে, তাহলে সামনে এখন কেউই নাই, এখন তুমি আসলে রাজা। কারণ 1200 জনই নাই, তার মানে 1201 মাইনাস 1200, তার মানে তুমি এখন কুয়েটের ফার্স্ট। কারণ তুমি এখন তোমার ফার্স্ট চয়েস অনুসারে যে সিট থাকার কথা ওই সিট পাবা। এরপরে 1202তম সে সে যদি কুয়েটে ভর্তি হইতে চায়, তাহলে তার চয়েস অনুসারে সে সিট পাবে। এরকম চয়েস অনুসারে সিট সে পাইতে 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 এরকম করে 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 ডিপার্টমেন্টগুলো ফিল আপ হবে। বুঝতে পারছো? অনেক কথা বললাম, ঠান্ডা লেগে গেছে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। মানে এই জিনিস আসলে পেঁচানোর কিছু নাই, ব্যাপারটা খুবই সিম্পল, খুবই সিলি জিনিস। তোমার জাস্ট বুঝতে হবে যে আমার মেরিট আসলে ভালো করতে হবে, আমার আসলে বইটার এমনি র্যাঙ্ক ভালো করতে হবে। র্যাঙ্ক ভালো করলে তুমি যে সাবজেক্ট ইচ্ছা সেই সাবজেক্ট তুমি পাবা। এবং আরেকটা হচ্ছে তোমার পছন্দ অনুসারে সাবজেক্ট দিতে হবে, তোমার সব থেকে পছন্দের যে সাবজেক্ট ওইটা, ওইটা যদি তুমি না পাইতা তাহলে কোনটা তোমার ব্যাকআপ হিসেবে রাখবা, ওইটা সেকেন্ড, তারপরে ব্যাকআপ সেকেন্ড, তারপরে এরকম করতে করতে সিরিয়ালে সাজাবো। ঠিক আছে? আশা করি আমি বুঝাইতে পারছি। ঠিক আছে? আচ্ছা, বারবার ঠিক আছে বলতেছি কেন, আই ডোন্ট নো, আই গেস you guys understand. So stay happy, stay good, best of luck, ভালো করে